কালো হয়ে যাওয়া অপরিষ্কার চায়ের ছেঁকনি 2 মিনিটের মধ্যেই একেবারে ঝকঝকে নতুনের মতন করে ফেলো বাড়িতেই। বন্ধুরা, আমরা প্রতিদিনই আমাদের বাড়িতে চা হয়, তো সেই কারণে দেখবে চা ছেঁকনিটা কিন্তু খুব অপরিষ্কার হয়ে যায়। আর চা ছাঁকনির যে জালটা থাকে সেটা একেবারে কালো হয়ে যায়, গুঁড়ো 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 জমে যায়, যেটা কিন্তু প্রতিদিন মাজার ফলেও ওঠে না। আর চা ছেঁকনির দেখো সাইডগুলো কতটা কালো কালো অপরিষ্কার হয়ে গিয়েছে। তো সেটাই আমরা কি করে পরিষ্কার করব দেখে নাও। গ্যাস জ্বালিয়ে ওইটার ওপরে আমরা গ্যাসের আগুনের ওপরে 5 থেকে 10 সেকেন্ড ধরে রাখবো, তার থেকে বেশি ধরে রাখার দরকার নেই। এইভাবে ধরে রাখলেই দেখবে যে জালটা থাকে সেটা একেবারে ধবধবে সাদা হয়ে পরিষ্কার হয়ে যাবে। আমি এখানে তোমাদের সামনে করে দেখাচ্ছি। 5 থেকে 10 সেকেন্ড মতন ধরবে, তার বেশি ধরার দরকার নেই। এই দেখো পুরো সাদা হয়ে কি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। এর পরের স্টেপে কি করব দেখে নাও। এবারে আমরা জলের মধ্যে একটুখানি ভিনিগার নিয়ে নিলাম আর নিলাম বেকিং সোডা। তারপরে চা ছেঁকনিটা একটুখানি ঠান্ডা হলে এইটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এইভাবে একটুখানি নাড়াবে, দেখবে ওই জালটার মধ্যে যে আমরা গরম করার ফলে যে ময়লাগুলো বেরিয়েছে, হালকা হালকা হয়ে গিয়েছে, সেটা কিন্তু জলের মধ্যে খুব অনায়াসেই বেরিয়ে যাবে। তো এখানে কিছুক্ষণ এরকমভাবে আমি চা ছেঁকনিটা এরকমভাবে ঝাঁকিয়ে নেবো। দেখো তারপরে তোমরা জলের নিচে দেখো কতটা গুঁড়ো 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 কালো কালো নোংরা জমে গিয়েছে। আমি চা ছেঁকনিটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা তখন দেখতে পারবে। তো দেখো, দেখো জলের নিচে দেখতে পাচ্ছ তোমরা একদম কালো কালো গুঁড়ো গুঁড়ো সব জমে গিয়েছে ময়লা। তো দেখো এইটা তো আমাদের চায়ের যে জালটা থাকে সেটা পরিষ্কার হলো। এবার চারপাশে যে কালো কালো দাগ অপরিষ্কার হয়ে গেছে, ওটার জন্য কি করব, একটা ব্রাশের মধ্যে আমি এখানে ভিম বার নিয়ে নিয়েছি। তোমরা স্কচ ব্রাইট দিয়েও মাজতে পারো, যেমন বাসন মাজা হয় সেরকম। তো আমি একটা ভিম বার নিয়ে নিয়েছি, নিয়ে এবার পাশগুলো এরকমভাবে যেমন মাজতে হয় সেরকম মেজে মেজে পরিষ্কার করে নেবো। চলো কিছু কমেন্ট পড়ে নিই। গোপা জানা লিখেছেন, দারুণ, আমি আজই করব, আমি তোমার ফ্যান, সবই তোমার দেখি। থ্যাংক ইউ কাকিমা। সাথী ভট্টাচার্য লিখেছে, তোমার কাছ থেকে অনেক কিছু শিক্ষা পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। স্বপন আনাল লিখেছে, এটা ভালো টিপস, খুব কাজ দিয়েছে। তুলু মল্লিক লিখেছে, তোমার ভিডিওগুলো সত্যি খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। কুমারেশ দে লিখেছে, খুব সুন্দর পোস্ট, মেনি থ্যাঙ্কস। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে পড়তে কিন্তু এখানে আমার এই ছাঁকনিটা পরিষ্কার করা হয়ে গিয়েছে, আর অনেকটাই পরিষ্কার হয়েছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। এই টিপসটা তোমরা বাড়িতে করে দেখবে, 100% কাজ হবে। ঠিক যেভাবে তোমাদেরকে বললাম সেভাবেই করে দেখো। আর এখানে ধুয়ে নিয়ে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়ে গিয়েছে 2 মিনিটের মধ্যেই। আর আজকের টিপসটা কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো। আজকের মতো সবাইকে টাটা।